কিরে আলি, নতুন মোবাইল নিলি নাকি? হ্যাঁ, কালকে আব্বুর সাথে মার্কেটে গেছিলাম, পরে পছন্দ হয়েছে কিনে দিচ্ছি। ও আচ্ছা, কত টাকা নিছে? এই তো বেশি না তো, মাত্র 20,000 টাকা। ও আচ্ছা, ভালোই তো। হ্যাঁ, নতুন আপডেট আসছে, এটা কিনে দেখি। আমি আমার আব্বুকে বলেছি আইফোন 10X কিনে দিতে, বলেছে আগামী সপ্তাহে নিয়ে দিবে। কেন, তুই তো গত সপ্তাহে নতুন মোবাইল কিনলি। আরে ওইটা ভালো লাগে না। ওই দেখ নোগালেটা আসতেছে। কিরে তোরা একজন ভালো আছিস? হ্যাঁ, আন্ডারের দিন ভালো আছে। মামা তুই সত্যি করে বল, আমার নোয়াখালীর ভাষা হয়েছে? মামা তুই তো আডা লাইছস, আগে কোনো খালি তোর কোনো আত্মীয় আছে? আরে না মামা, তোর থেকেই শিখছি। আচ্ছা মামা, তুই গরু কিনছিস আর আব্বা কিন্তু বড় বড় সিঙ্গালা গরু কিনছিস। আরে আমাদের তো একটা কিনছে 2,70,000 টাকা দিয়া। আব্দুল্লাহ তোদের কিনে নাই? আরে আমার আব্বু বলছে মৌলাদের সেরা গরুটা কিনবে, সম্ভবত আজকে আনবে। আমাদের তো মনে আছে কিনলে। আচ্ছা চল, অনেকদিন হয়ে গেছে পার্টি দেওয়া হয় না, চল রেস্টুরেন্টে যাবো। ও মা কি কর, ওদিন কেন আন্ডা পাঠিয়ে দিস? আরে ওটা ভালো লাগে নাই। আচ্ছা, আগামীকাল সবাই মিলে একসাথে যাবো, চল বাসায় যাবো। কি রে নজরুল এখন নজরুল দাই না? আসলে নজরুল কোথায়? আলি নজরুলকে একটা ফোন দে তো। কি রে, ওর মোবাইল তো অফ। আচ্ছা আব্দুল্লাহ, তুই যা তো, ও দেখে তো কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, তোরা থাক। আচ্ছা থাইকুম তুই যা। দেখি ওর ফোনে একটু ট্রাই করে দেখি কল যায় কিনা। হ্যাঁ রিং হচ্ছে। হ্যালো নজরুল। হ্যালো। হ্যাঁ নজরুল, কই তুই? আজকে না আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা, আমরা সবাই তো চলে আসছি, তুই কই? না রে বন্ধু, আমি যাবো না, তোরা সবাই যা। তুই এখন কই আছ? এই তো বাড়ির পাশে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। কিরে কি হয়েছে তোর? সবাই তোর জন্য ওয়েট করতেছে, তুই এখানে বসে আছিস? আমি অসুস্থ, আমার জ্বর, আমি যাবো না। কিরে তোর শরীর তো পুরো ঠান্ডা, কই তোর জ্বর? না তোরা যা, আমি যাবো না। আরে চল, সবাই তোর জন্য বসে আছে। না যাবো না। চল আর চল। আরে না, আরে চল, আরে আয়। আমি যাবো না। আচ্ছা কি হয়েছে তোর? আচ্ছা তোর প্রবলেম দিবি না এবার? কোরবানি আমরা কেন? আসলে তোরা তো আমার নতুন বন্ধু, তাই কিছুই জানিস না। কেন কি হয়েছে বলবে? আসলে তোদের মা বাবা সবাই আছে, কিন্তু আমার কেউ নেই, আমি এতিম। কিভাবে আমি কোরবানি দেব? আমার কেউ সামর্থ্য আছে? জানোস এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আচ্ছা তোরা তো অনেক বড় বড় দামি দামি মোবাইল চালাস না, কিন্তু আমার এই বাটন মোবাইলটা কিনতে অনেক কষ্ট হয়েছে, এটা কিন্তু আমি পারি না। তোরা তো অনেক দামি দামি পোশাক পরস, আচ্ছা আমার কি ইচ্ছে করে না একটা দামি পোশাক পরতে? জানোস এই 2 ঈদ গেছে, আমি কোন ঈদে যে নতুন পোশাক কিনছি আমি নিজেও জানি না। আমি কোন দিন নতুন পোশাক গায়ে দিছি। ওই একটা পাঞ্জাবি ছিল 100 টাকা দিয়ে, আমি পাঞ্জাবিটা কিনছি। ওইটা কত ঈদ গেছে আমার, ওইটা আমার কত ছোট হয় জানিস? ওই পাঞ্জাবিটা দিয়ে আমি এখন চালাই। তোরা তো অনেক বড় বড় রেস্টুরেন্টে যাস, ওইখানে কি আমাকে মানাবে? আমি তো ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে যাই, তো আমাকে ওইখানে কি আমাকে মানাবে? তোরা অনেক বড় লোক মানুষ, তোরা অনেক দামি দামি রেস্টুরেন্টে যাস, ওইখানে আমার কারণে তোদেরকে কেউ ছোট লোক বলে? তোরা অনেক বড় লোক, তোরা বড় লোকই থাক। তো তোরা রেস্টুরেন্টে যা, আমি যাবো না। আসলে আমরা তো গরিব, আমরা যদি বড় ইচ্ছা করি আমাদের পূরণ হয়। আর যে গরুর কথা বলছস, আসলে তোরা তো এক একজন এক একটা গরু দেশ, কেউ বা 2টাও দেশ, অনেক লাখ লাখ টাকার দামের গরু দেশ, কিন্তু আমি চাইলেও ওই ভাগাভাগি করেও দিতে পারবো না কোরবান। তো তুই থাকস কার কাছে? থাকি পরিচিত কাকার কাছে থাকি। ওখান থেকে তোকে কোনো টাকা পয়সা কিছু দেয় না? খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না, আবার টাকা পয়সা দেয়। আচ্ছা
তুই যা, আর ওরা যদি আমার কথা জিজ্ঞেস করে বলিস যে নজরুলের অনেক জ্বর, ও অসুস্থ, ও আসতে পারে, যা। আচ্ছা ওকে, ঠিক আছে, গেলাম। আচ্ছা ঠিক আছে, যেতে না যান। আচ্ছা ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা চুপ, আমি নজরুলকে কল দিই। হ্যালো নজরুল। হ্যালো, হ্যাঁ তুই কই? এই তো বাড়িতে। আমরা তো তোদের বাড়ির সামনে আসছি, তুই আয় তো এদিকে। আচ্ছা আসতেছি। ওকে। ওই যে নজরুল আসতেছে, দেখ। কি রে, আসছিস তাহলে? তো কি হয়েছে তোদের? আরে আমার সাথে একটু রামুজ টাওয়ার যাওয়া লাগবে। কেন? আরে একটু কাজ আছে। কি? আরে আমার একটা কাজে ঢাকাতে থাকে, ওর জন্য একটা কাজে সেরে করতে হবে আর কি। এখন ওর মাপ তো নাই, ও সেম তোর মতোই। আমার মতো? হ্যাঁ তোর মতোই তো, তোর মাপ দিয়ে ওর জন্য একটা কাজে সেরে চল। আচ্ছা আচ্ছা, চল। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কি লাগবে? ভাই আমাদের কিছু কাপড় লাগতো। কিসের জন্য? কাপড় সেরে করবো, কাপড়ের জন্য আপনার দোকানে ভালো কি কাপড় আছে? মাইক্রো হবে, লিলেন হবে, আর টরে আছে। আচ্ছা মাকের কাপড় দেখেন তো। এর বাইরে আর কোনো কাপড় আছে? আমাদের কিছু কাপড় অর্ডার হয়েছে, এখন এগুলা আসবো আর কি। আচ্ছা দেখি কালারটা দেখি, স্যাম্পল দেখাই। এই দেখ তো কোন কালারটা দিয়ে ওকে কাপড় বানানো দেওয়া যায়। এটা দিয়ে বানাই দে। এটা না? হ্যাঁ। আচ্ছা ভাই এই যে এই কালারটাই সই। আচ্ছা ওর মাপটা নেন। আচ্ছা ওকে। আচ্ছা ভাই মাপগুলো ঠিক মতো নিয়েছেন? জি আলহামদুলিল্লাহ ভালোভাবে নিছে। আচ্ছা তো কখন দেবেন? ঈদ তো হলো আপনার 31 তারিখে, 28 তারিখে পাবেন ইনশাল্লাহ। আরেকটা আগে দেওয়া যায় না? না, কাপড় তো এখনো আসে নাই, যেহেতু কাপড় আসতে আসতে একটু সময়ের দরকার, আর আপনার ওই যে কাজ করতে হইবে এর জন্য সময়ের। 28 আচ্ছা তারিখে। তো ঠিক আছে, একটু আগে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা ফোনে যোগাযোগ হবে তাহলে, সমস্যা নেই ইনশাল্লাহ। হইলে নিয়ে যেতে পারবেন। চল নজরুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালাম। ভালো ভাই আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়েছে। হয়েছে? জি। দেখি তো। আচ্ছা ভাই তো বিল আর কত বাকি আছে? 500 টাকা হয়েছে। আর 500 টাকা কম কিছু রাখা যায় না? কম রাখা যায় না ভাই। ও আচ্ছা ঠিক আছে। কাপড় দাম একটু বেশি দাও, আগে দিন থাকলে। ঠিক আছে ভাই, তো আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওরা দেয় ওর কি? এখানে কেন আসছে? তো চুল কাটতেছে। এই ভাই এই চুলগুলো কেটে দেন তো। এই বস। আমার? হ্যাঁ হ্যাঁ বস না, আরে যা বস বস। এই বস ভাই, ওর চুলগুলো কেটে দেন। বস।
দেখেন। ওকে ঠিক আছে? আসলে এটা কিন্তু তোর জন্য, আমার জন্য মানে? এটা আমরা সবাই মিলে তোকে গিফট করলাম ঈদের জন্য। না না এটা আরে কি এটা তোর জন্য দর, তোর দরস না। ঈদের দিন তোকে ফোন দিলে তুই এটা পরে চলে আসবি আমাদের বাসায়, ঠিক আছে? না এটা আমি নেব না যা। আরে এটা তোর জন্য, আমরা সবাই মিলে তোকে gift করছি, ঠিক আছে? চল। এটা কেন আচ্ছা আমি নজরুলকে ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক বন্ধু। ঈদ মোবারক। কি অবস্থা? এই তো ভালোই। কই তুই? বাসায়। আচ্ছা আমি তো সবাই তোদের বাসার সামনে আসছি, বের হতো। আচ্ছা আসতেছি। ওকে আসতেছো? দেখ বন্ধু, এবার আমরা কেউ ঈদের শপিং করে নেই, এবার সবাই মিলে তোকে ঈদের শপিং করে দিছি। আমরা এই পর্যন্ত একটা গোস্ত খাইনি। ঈদের নামাজ পড়ে আমরা সবাই চলে আসছি, মানে তুই কি সহ এসব? একসাথে আমরা এবার গোস্ত খাবো। চল তোদের বাসায় গিয়ে আমরা সবাই মিলে একসাথে আজকে আমরা গোস্ত খাবো। এই নে ধর, এটা হাতে রাখ। ওরে আল্লাহ এতবার, আসলে তোরা যে আমার এত ভালোবাসস আমি বুঝতে পারিনি। তোদের মধ্যে বড় লোকের কোনো অহংকারই নাই। আসলে আমার তো মা বাপ কেউ নেই, আমি তো এতিম, কখনো এত আনন্দ হয় নাই আমার। আজকে সত্যি আমার অনেক আনন্দ হয়েছে। তোরা এটা প্রমাণ করলি যে পৃথিবীতে মা বাবার না থাকলেও যে সম্পর্কটা দৃঢ় ভাবে বেঁচে থাকে সেটা হলো বন্ধুত্ব, একমাত্র বন্ধুত্ব। তোরা তা প্রমাণ করলি। আই লাভ ইউ সো মাচ।